তো হ্যালো গাইস, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে এই ভিডিওটা কিসের জন্য। হ্যাঁ, তো হ্যাঁ গাইস, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা ছেলেদের জীবনের তাদের খুশির চাবি। আমার হাতেও চলে এসেছে, কিন্তু গাইস তার আগে আমরা কি বরণ করে নেবো। তোমরা জানো যে বাঙালিদের বরণ একটু আলাদা টাইপের হয়, তো আমি ফুল দিয়ে বরণ করছি গাইস। সরি, আমার হাসিটা খুবই ইভিল, বাট এবার থেকে আমার সাথেই থাকবে। ও ভাই, কি লাগছে চাবিটা দেখো গাইস, রয়্যাল এনফিল্ডের লোগো। সরি, আমি জানি আমি খুব বাচ্চাদের মতন করছি, বাট আমি আজ খুবই খুশি, কারণ বুঝতে পারছো নতুন রয়্যাল এনফিল্ড হান্টারের চাবি। গাইস, তোমরা কি জানো এই বাইকটা কেনার পেছনে আরেকটা কষ্ট আছে? তো চলো তোমাদেরকে সেটাই বলি। তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে প্রসেনজিৎ। তো হয়তো আমাকে তোমরা প্রথমবার দেখছো। ও, তোমরা আগেও দেখেছো? ঠিক আছে, বুঝতে পারছি আমি খুব ফেমাস হয়ে গেছি। খুবই সার্কাস্টিক ওয়েতে বলছি কিনা জানি না। তো আজকের ভিডিওটা প্রত্যেকটা মিডিল ক্লাস ছেলেদেরই একটা স্বপ্ন পূরণের দিন বলতে পারো, কারণ আমি মিডিল ক্লাস কথাটা ইউজ করলাম কারণ এই কথাটার মধ্যে না একটা মাধুর্য আছে। তোমরা জানোই যে একটা মিডিল ক্লাস পরিবার থেকে আসা কোনো ছেলের কাছে বাইক নেওয়াটা একটা কতটা একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। তো এটা বলতে পারো আমার অনেক ছোটবেলার থেকে ইচ্ছা ছিল যে বাইক নেওয়ার। তো গাইস, প্রত্যেকটা ভিডিওর মতনই হয়তো বাইক ডেলিভারির আগে যে আমরা খুবই হ্যাপি থাকি, আমাদের রাতের ঘুম হয় না, কারণ কালকে আমাদের বাইক ডেলিভারি, সেই আশায় বলতে পারো যে ঘুম ফুম উড়ে যায়। কিন্তু গাইস, আমার ঘটনাটা বা আমার গল্পটা পুরোটাই আলাদা, কারণ আমার সেইভাবে বাইক ডেলিভারি হয়নি। হ্যাঁ গাইস, আর সরি গাইস, এখানে হয়তো একটু দাগ ফাগ আছে আয়নাতে, তো আশা করি অসুবিধা হয়নি বুঝতে। চলো পরে কি কি হতে চলেছে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। খুবই মজাদার, আর সাথে কিছু টুইস্টও ভরা আছে। কি টুইস্ট হয়েছে সেটাই তোমরা জানি। বসে আছো, আমি জানি বসে আছো। কি পপকর্ন নিয়ে আসবে, নিয়ে আসতে পারো। আই নো গাইস, আমি বেশি বকবো না, তাহলে খুবই বোরিং হয়ে যাবে। অলরেডি আমি জানি, কমেন্টে লেখা স্টার্ট করে দিয়েছে, ভাই কি সব ভিডিও বানাচ্ছিস। মেন রিজন হচ্ছে যে গাইস, তোমরা জানো যে আমাদের মতন বয়সের ছেলেদের তাদের প্রথম বাইকটার একটা আলাদাই ফিল থাকে। বেসিক্যালি তোমাদের মতন আমারও একটু স্পোর্টস বাইকে বেশি আমার প্রেম ছিল, কারণ আমি বলতে গেলে আমি ক্লাস 8 থেকে আমি কেটিএম বাইকের বিশাল ফ্যান ছিলাম। ও মা, কি দেখতে ছিল গাইস বাইকগুলো। এখন একটু বাইকগুলো কিরকম দেখতে করে দিয়েছে জানি না কেন। ওই ডিউক ছাড়া বাকি আরসি গুলো ঠিক ভাল লাগে না। দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে ঢুকছি। ইয়েস, দরজা খুলে ঢুকছি। তো আমার সেই দিন, মানে যেদিন আমি বাইক ডেলিভারি করতে গেছি, সেদিন হঠাৎ বলতে গেলে প্ল্যান, বাবা বলছে চ একবার বাইক ফাইক দেখে আসি। আমি বাবাকে বললাম, বাবা আমি কেটিএম দেখবো, কিন্তু বাবা বলছে না, তোকে রয়্যাল এনফিল্ডে নিয়ে যাবো ওইখানে দেখতে। ঠিক আছে দেখবো। তো গাইস, ওইখানে গিয়ে ওই একটা পুরো সেট রেডি করা ছিল, মানে অ্যাক্সেসরিজ দিয়ে। তো এটাই মানে দেখে আমার তো মানে ভাই একটা লুক দেখে তোমার একটা আলাদাই ব্যাপার হয়েছে যে না ভাই আমার তো এটাই চাই, এরকম একটা ব্যাপার। ফটোতে দেখে বাইকটা যেরকম দেখতে লাগে অ্যাকচুয়ালি কিন্তু তুমি সামনে গেলে আরো বেটার তোমার ফিল হবে। বাবা বলছে এটাই ফাইনাল কর। আমি বলছি বাবা একটু দেখাও, 2-3 দিন একটু ভাবি, কারণ আমার একটু প্ল্যান ছিল অন্য স্পোর্টস বাইক একটু দেখার আর কি। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম অন্য বাইক নেবো, বাট আমার বাবা এসে এই বাইকটাই ফাইনাল করলো। আমার বাবা বলছে না, তোকে এই বাইকটা আজকে দেখেই যেতে হবে, আজকে নিয়েই বাড়ি যাবে। ওটা বাবা জানে আমি যদি বাড়িতে এসে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, আমি অন্য কিছু হয়তো শিফট করে যাবো। তো এই বাইকটাও দেখতে ভালো, মানে আমিও ইচ্ছা ছিল যে জিটি ফিটির দিকে যাওয়া, কিন্তু জিটির বাজেট অনেক বেশি। বাট এই বাইকটার কালার দেখেও খুব পছন্দ হলো। এখানে আমার বাবা বসে আছে। বিশ্বাস করবে না গাইস, আমার বাবা হচ্ছে, মানে আমার বাবা হোক বা তোমাদের বাড়ির যারা ধরো প্যারেন্টস হোক বা গুরুজন হোক, তারা একটু জানো যে তাদের একটু বুলেটের দিকে অনেক নজর থাকে, বা ধরো বুলেট বেশি পছন্দ করে। এমনি রয়্যাল এনফিল্ডে তো আলাদা একটা ব্যাপার আছে, বাট এই হান্টারটা যেটা মোটামুটি বলতে পারো ভালো লাগে। তো এটাই আর কি, এসেই সাথে সাথে ফাইনাল করে বুক করে একদম বাড়ি নিয়ে যাচ্ছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এছাড়া দেখতে পাচ্ছ এটা, এখানে আরো অনেক রকমের গাড়ি আছে বুলেটের, বাট কি জানি আমার এই বাইকটা বেশি ভালো লাগলো। প্লাস জিটিটা তো ভাই মারাত্মক লাগে। তাছাড়া ক্লাসিক মিটার এগুলো আমার একদমই ভালো লাগে না। আমার সাথে তোমরা হয়তো একমত হবে কিনা, আই মিন বুঝতে পারছো, একটু কাকু কাকু বাইক লাগে, আর আগের বাইকগুলো তো আরো দাদু দাদু বাইক লাগে। তো এটা হচ্ছে বাইকের সাউন্ড। তো আমি বসেও দেখেছি, আমি একবার টেস্ট রাইডও করে দেখেছি, তুমি দেখতেই পাচ্ছ। টেস্ট রাইড করো না, আমার একটা আলাদাই ফিল। মানে আমি এর আগেও ক্লাসিক চালিয়েছি, কিন্তু যে হান্টার যে একটা বাইক, মানে তুমি না চালে না বুঝতে পারবে না, মানে তোমাকে কিছুটা হলে জিটির ফিল দেবে। আমি কখনো জিটি চালাইনি, বাট পশ্চার বলো, লুকিং বলো, মানে একটা জিটির ছোট ভাই মনে হবে, মানে তুমি জিটির পাশে রাখো। স্বাভাবিক ওইটাই আর কি ফাইনাল করি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটু আমি প্রথম দিকে স্যাড ছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল একটু অন্য বাইকের দিকে যাওয়া, আর সেটা আর কি না হয়ে একটু বুঝতে পারলে, মানে আবার অন্য দিকে আবার এটাও ছিল যে না এটা তো দেখতেও ভালো, বেশ ভালো। তো এই দুটোর মাঝে আমি আটকে গেছি। এটাই হচ্ছে আমার টুইস্টের গল্প গাইস। আই নো গাইস, তোমরা ভাববে যে ভাই কে ভাই কি সব গল্প বলে গেল। আমার ডেলিভারিটা একটু আলাদা রকমের বলতে পারো। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে মাত্র 1.1 কিলোমিটার চলেছে, মানে একদম বুঝতে পারছো ব্র্যান্ড নিউ বাইক। তারপরে দেখতে পাচ্ছ যে বাইকটা পুরো ফাইনাল করে নিই, এবং ফাইনাল করে কাগজপত্র যা যা হয় আর কি, আমার জমি জমা যা কিছু আছে সব সই করে দিয়েছি।
আই মিন জাস্ট জোকিং গাইস, মানে যতগুলো পেপার 100 কোটি পেপারের সই করতে হয় কোনো কিছু নিতে গেলে। আর গাইস আমি না যখন ব্লগ বানাই আমার খুবই লজ্জা লাগছিল, তো এখানে দেখতে পাচ্ছি আমি ক্যামেরাটা হাত দিয়ে তুলেছি শোরুমের ভেতরে, তো পেছনে যে সিকিউরিটি আঙ্কেলটা আছে না সে দেখছিল, তো ওটা দেখেই না আমার আরো লজ্জা হয়ে গেছে, আমার মুখ থেকে হ্যালো হ্যালো ছাড়া কিছু বেরোচ্ছিল না। হ্যালো 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 হ্যালো। ও আরেকটা জিনিস গাইস, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি গাইস, আমি তো যেহেতু অনেক ছোটবেলা থেকে বাইকের আমার একটা আলাদাই নেশা, আমি যখন দেখতাম যে বাইক ডেলিভারি হয় না, সে বাইকে কার্টেন খোলা, মানে যেমন বিয়ে হয় না, যেরকম বিয়েতে তোমার বউয়ের ঘুমটা খুলে দেখা, তো সেরকমই হয় বাইক ডেলিভারি। আমি জানতাম কেক কাটা হয়, তো এটা আমার হয়নি, তো আমার খুবই খারাপ লেগেছিল যে কেক ফেক কাটেনি। মানে বাড়িতে এসে বাইকটা নিয়ে আসার পর না, মানে বাড়িতে এসে তো পুজো টুজো করেছে, ওটার ভিডিও করা হয়নি, কিন্তু বাড়িতে নিয়ে এসে না মানে কেমন একটা লাগলো যে এটা করলো না। তো আই নো যে আমার মতন অনেকেই আছো যে তোমাদেরও হয়তো বাইক ডেলিভারির সময় ডাইরেক্ট তোমাদের চাবি ধরিয়ে বলছে যাও এবার নিয়ে চলে যাও। আমার মতে মনে হয় একটা নতুন বাইক যখন তার দোকান থেকে তার কাস্টমারের কাছে যাচ্ছে, আর তার মানে সন্তানের মতন না, বিভিন্ন বাইকগুলো তাদের একটা সন্তান, তো সেই সন্তানটা যখন কাউকে দিচ্ছে, এগুলো তো করা তো উচিত। আমি জানি যে অনেক জায়গায় করে, অনেক জায়গায়ও করে না, তাও যেহেতু বাইক নিচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখানে কত হ্যাপি। শুধু আমার হাতে একটা চাবি ধরিয়ে দিয়েছে যেটা বাইকে ঢুকবে না। তো এখন হচ্ছে আমি আমার বাইকের ডেলিভারি নিচ্ছি। তো বাইক এখন হচ্ছে রেডি হয়ে গেছে, তো এখন এটা নিয়ে একটু পুজো দিতে যাবো হচ্ছে দক্ষিণেশ্বরে। তো গাইস বাইক ডেলিভারি করার পর আমার খুব ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার, তো আমরা দক্ষিণেশ্বরে গিয়ে ভালো করে পুজো দিয়েছি, মানে মন প্রাণ ভালো করে একটা যেটা বলে না, মানে তো সেটা দিয়ে না আমার আরো ভালো লাগছিল। আর গাড়ি না একটা আলাদা করে লুক, মানে আরো ফুলে আসে না, ফুলে ফেপে, মানে মানে কি বলবো, হয়তো আমি খুব বাড়ি বলছি, কিন্তু গাইস আমার না মানে একটা আলাদাই ফিল লাগে সবকিছু দিয়ে। বাট গাইস আমার না একটা জিনিস খারাপ লাগলো রয়্যাল এনফিল্ডের, এখন তো নিয়ম হয়ে গেছে তুমি 2 চাকা নিলে তোমাকে হেলমেট ফ্রি দেওয়ার। দাঁড়ো আমি তোমাকে দেখাচ্ছি, আমাকে আই মিন সিরিয়াসলি গাইস এটা কি, এটা কেমন টাইপের হেলমেট, এটা কত দাম হবে, ম্যাক্সিমাম হয়তো 200-300 টাকা। আরে দেখাচ্ছি, মানে এটা কি গাইস, এটা কোনো হেলমেট? হ্যাঁ সিরিয়াসলি। তো তোমরাও যদি কেউ রয়্যাল এনফিল্ডের বাইক কিনতে চাও না, এটা একটু ট্রাই করো, এটা আমি তোমাকে ট্রিক্স দিচ্ছি, ঠিক আছে? যেহেতু গাইস আমরা সেই দিনে একদম ফাইনাল বাইক বুক করে টাকা দিয়ে একদম সেই দিনে আমি নেবো বলেছি, তোদেরকে আমি বলেছিলাম যে দেখো আমাকে অন্য হেলমেট দিতে হবে, মানে ওদের যেগুলো টপ রেটেড যে হেলমেট গুলো থাকে না, একটু প্রাইস বেশি, ধরো 5-6 হাজার, আমি বলছি ওই হেলমেট আমাকে দিতে হবে, তাহলেই কিন্তু আমি আজকেই গাড়ি নিয়ে যাবো। তো ওরা একটু বললো যে না অত দামে কি করে হয়। বাট গাইস বাট দাঁড়াও, এখানে দেখতে পাচ্ছ যে রয়্যাল এনফিল্ড, তো হ্যাঁ আমি ওদের ওইখান থেকে আমি এই হেলমেটটাই নিয়েছি। হ্যাঁ এটাকে বলা যেতে পারে গাইস যে ভালো হেলমেট, তোমরা প্যাডিং দেখলে বুঝতে পারবে একদম টপ লেভেল। আর গাইস এখানে আরেকটা মেকানিজম আছে যে এই বাটনটা যদি তুমি টেপো এইভাবেও করতে পারবে, আর এটা তোমার অ্যাজ এ হাফ ফেস হেলমেটও হয়ে যাবে, তো তুমি চাইলে এটাকে হাফ ফেস হিসাবে পড়তে পারো। এখানে তুমি নর্মাল ডবল ডিরিং পাবে না, নর্মালি পাবে। প্লাস গাইস এখানে আবার এও আছে, এই সানগ্লাস না কি টাইপের হয় না, এই হেলমেটটার দাম 4,500 টাকা। আমি এই হেলমেটটাই নিয়েছি, না ফ্রিতে না, ওটা ফ্রিতে তো দেবে না এত দামি হেলমেট, অলরেডি এই হেলমেটটাও আমাকে দিয়েছে। আমি সাপোজ ধরুন এটা 5,000 টাকা দাম, তুমি ট্রাই করো 5 ভাগের 1 ভাগ কি 2 ভাগের মধ্যে দেওয়ার, কারণ তুমি যদি 2,000 টাকাও দাও তাও তো তোমার লাভ হলো না, যদি আরো কমে পাও তো আরো ভালো। এবার কতটা আমি পেয়েছি আমি সেটা ডিসক্লোজ করছি না। প্লিজ গাইস এইসব হেলমেট পরে রাইড করো না, ওই হেলমেট পরেছো এটাই আর কি। প্লিজ আমার ভিডিওটা দেখিও না, তাহলে আমাকে আবার ফোন করে বলবে ভাই তুমি কেন বলতে গেলে, ঠিক আছে? এটা তোমাদের উপরে আমি ছাড়ছি যে তোমরা কতটা অফে তুমি হেলমেট পেতে পারো, বাট তোমরা ট্রাই করলে পাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি হেলমেট কেনার পর আমি আমার হেলমেটের স্ক্রিন প্রোটেক্টর সরিয়ে নিয়েছি, কারণ কি করবো ভাই স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে তো আর যেতে পারবো না। তো হ্যাঁ এতটাই গাইস, আই নো ভিডিওটা কতটা বড় হয়েছে আমি জানি না, হয়তো ম্যাক্সিমামে হয়তো তোমরা আমার সাথে সামনাসামনি দেখছো, আর হয়তো একই জায়গায় আছে, জানি না কতটা বোরিং লাগলো। তো কেমন লাগলো তোমার এই ভিডিওটা জানিও, আর নেক্সট আরো অনেক ভিডিও আসবে, অনেক কিছু প্ল্যান আছে আমার বাইক নিয়ে, ভাই অনেক জায়গায় ট্রিপ করার ইচ্ছা আছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, আর প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো। বাই বাই, টাটা টাটা টাটা।